হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। সো চলেন আজকে রান্নাবান্না শুরু করি। কি খাওয়া যায়? কিছুদিন আগে বাংলাদেশি দোকান থেকে একেবারেই অনেক শাক কিনে এনেছিলাম। তারপর সোফায় বসে আরাম করে সেগুলি কেটে বেছে ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আজকে সেখান থেকে আমি প্রথমে রান্না করব হচ্ছে পুঁই শাক, আলু এবং সাথে ছোট গিনি গিনি চিংড়ি মাছ দিয়ে। অনেকেই আমার চিংড়ি মাছ দেখে আপনারা হাসাহাসি করেন যে আমি এত ছোট চিংড়ি কেন রান্না করি, বড় চিংড়ি কেন রান্না করি না। আসলে আমি বড় চিংড়ি খেতে পারি না। এই হচ্ছে ম্যাক্সিমাম সাইজ চিংড়ির যেটা আমি খেতে পারি বা আমি পছন্দ করি। এর বাইরে একটু যদি বড় সাইজের হয় সেটা আমি খাই না। তো যাই হোক, আমি প্রথমে হচ্ছে চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নিলাম। এরপর আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম, সেটাও আমি সুন্দর করে ভুনিয়ে নেব। এর মধ্যে দিয়েছি হালকা একটুখানি রসুন, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ এবং হলুদের গুঁড়া। দ্যাটস অল। এর মধ্যে আর কিচ্ছু যাবে না। আলুটাকে আমি কিন্তু সুন্দর করে মাখামাখি করে ভুনিয়ে নিয়ে সেদ্ধর জন্য বসাবো, যেহেতু আমার পুঁই শাকটা অলরেডি সেদ্ধ করা আছে। তো আলুটা আমার সুন্দর করে ভোনা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম শাক। তারপর আমি ঢেকে সুন্দর করে এটাকে রেখে দেব যতক্ষণ না হয়। যদিও এই মুহূর্তে ঈদ চলছে দেশে, আপনারা সবাই ঈদের কোরবানির মাংস নিয়ে ব্যস্ত, সেই খাবারগুলি নিয়ে ব্যস্ত। সত্যি বলতে আমার এই বছর যেহেতু আমি প্রেগনেন্ট, ঈদে আমাদের কিছুই করা হয়নি। আমি নিজে মাংস রান্না করে খেতেও পারি না, তাই আমি এমন কিছু রান্না করছি না যেটা আমি খেতে পারবো না। যেটা আমাকে স্বাচ্ছন্দ্য দেয়, আমার পেটেও শান্তি হয়, এরকম খাবার খাচ্ছি। যেরকম শাক সবজি আর হচ্ছে এখন খাচ্ছি ফ্রুটস। প্রেগনেন্সিতে এই বছর আমি ফ্রুটস খাওয়ার খুব চেষ্টা করছি, কারণ ইউহানেসের সময় আমি আসলে আমার নিজের এত যত্ন নিইনি। তো শাক রান্না আমার ডান। এখন আমি রান্না করব লাউ ইলিশ মাছ দিয়ে। এটা আমার দেশি ইলিশ মাছ, চাঁদপুরের ইলিশ মাছ। আমি বাংলাদেশি দোকানের ভাইয়াকে রিকোয়েস্ট করে একদম দেশি ইলিশ মাছ আনিয়েছিলাম, এবং আমি দেশে যেরকম ছোট ছোট টুকরো করে কাটে সেইভাবে কেটে এনেছি। তো আমার লাউ এবং পুঁই শাক রান্না শেষ। আর এখন আমি প্যাট্রিক ইউহানেসের জন্য রান্না করব হচ্ছে স্পাগেল। যদিও এই মুহূর্তে বাপ ছেলে ওরা বাসায় নাই, বাট আমি ওদের জন্য রান্না করে ফ্রিজে রাখছি, কারণ 2-3 দিন পর ওরা আসবে। ডেইলি আমার রান্না করার এনার্জি থাকে না, বা আমি ভালো ফিলও করি না। যেদিন আমি একটু ভালো ফিল করি সেদিন আমি রান্না করি, করে আমি নেক্সট 1-2 দিনের জন্য রান্নাটা ফ্রিজে রেখে দিই, আমার নিজের জন্য এবং প্যাট্রিক ইউহানেসের জন্য। যদিও প্যাট্রিক আমাদের বাংলাদেশি খাবার খুব পছন্দ করে, বাট এই মুহূর্তে আমি ওর পছন্দের কোনো খাবার রান্না করতে পারছি না। আমার মতো এই মুহূর্তে যারা প্রেগনেন্ট আপুরা আছেন তাদের জন্য বলবো, আমি যখন থেকে জেনেছি যে আমি প্রেগনেন্ট, আল্লাহ তাআলা আমাদেরকে একটা নতুন গিফট দিচ্ছে। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যাদের উপর আমাদের মন খারাপ থাকে বা আমরা দুঃখ পাই, কষ্ট পাই। এরকম মানুষগুলিকে আমার লিস্ট থেকে আমি বাদ দিয়ে দিয়েছি, এবং ইভেন আমি ওদেরকে নিয়ে চিন্তাও করি না, কারণ আমি চাই যে আমার সন্তানের উপর যেন এই নেগেটিভ এফেক্টটা না পড়ে। যেহেতু আমি প্রেগনেন্ট, আমি কি খাচ্ছি, কি ভাবছি, আমার সব কিছু কিন্তু আমার সন্তান আমার কাছ থেকে নিচ্ছে। তো যারা যারা এরকম আপনাদের কাছের বা আশেপাশের মানুষ বা জিনিস আছে যেটা আপনাদেরকে বদার করেছে এতদিন, তাদেরকে সিম্পলি ডিলিট করেন এই প্রেগনেন্ট অবস্থায়।